শহরে এখন ঠান্ডা ঠান্ডা ভাব, আর এই শীতকাল মানেই কিন্তু প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর ঘোরাঘুরি, আর সঙ্গে পেয়ে গেছে অলকানন্দাদিকে। তার সঙ্গে কথা বলবো যে শীতটা কতটা এনজয় করছে। এই যে শীত পড়ে গেল, তুমি বলো কতটা এনজয় করছো, কি কি চলছে, হাতে কি কি প্রজেক্ট আছে? প্রচন্ড এনজয় করছি, কারণ 25শে ডিসেম্বর আসছে এবং ডিসেম্বরের ওই সময়টা আমার মুভি লহ গৌরাঙ্গ নামরে রিলিজ করছে। তো প্লাস মুভির পাশাপাশি আমি এখন কন্টেন্ট শুটও করছি। আমার বর কিছু কনসেপ্ট লিখে দেয়, তো সেগুলোকে আমরা কি বলবো সবার সামনে তুলে ধরি এবং সেটা প্রচুর বেশি মাস রিচ পাচ্ছে, সেটা ভালোবাসা পাচ্ছে, মানুষের অনেকের কাছে পৌঁছচ্ছে। আমরা সিরিজ করছি নিজেদেরই, মানে নিজেরাই একটু টাকা বাঁচিয়ে ওটা থেকেই সিরিজ করছি, নিউজ করছি, আরো অনেক কিছু করছি। তো সেগুলো অনেক ভালোবাসা দিচ্ছে। প্লাস যেরকম টুকটাক কাজ আমরা নিজেদের সিরিয়াল, সিনেমা এগুলো তো আছেই, পাশাপাশি নিজের কিছু করার চেষ্টা করছি। বড়দিনের আনন্দ এবার দ্বিগুণ। হ্যাঁ, সে তো দ্বিগুণ বটেই, তবে একটু টেনশন হচ্ছে যে লোকজন কিরকম নেবে, কারণ এত বড় প্রজেক্ট আমি কোনোদিন করিনি। আমার পার্টটা বিষ্ণুপ্রিয়ার, একটাই সিন রয়েছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিন। বাট আমার একটু টেনশন হচ্ছে, বিকজ যাই হয়ে যাক অনেক কাজ করেছি, কিন্তু এরকম প্রজেক্ট আমি করিনি এখনো। আর সম্প্রতি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, টলিউডে একটা ফেডারেশন বনাম আর্টিস্টদের একটা যে ঝামেলা চলছে, কখনো শুটিং বন্ধ হয়ে যাচ্ছে বা কখনো নায়ক নায়িকার মধ্যে একটা দ্বন্দ্ব, এই দিকটা কিভাবে দেখছো? মানে এগুলো দর্শকদের কতটা এফেক্ট করতে পারে? আমার একটা জিনিস কি মনে হয় বলো তো, যে এই যে তুমি বললে নায়ক নায়িকার মধ্যে দ্বন্দ্ব, এরকম অনেক সময় আমারও হয়েছে যে আমার কো অ্যাক্টার্সদের পছন্দ হয়নি বা তাদের সাথে কাজ করতে সমস্যা হয়েছে, কিন্তু আমি কোনোদিনই সেটা স্ক্রিনে ফুটিয়ে উঠতে দিইনি বা তার জন্য আমি কাজটা ছেড়ে বেরিয়ে আমি অবশ্যই জানিয়েছিলাম যে আমাদের যারা প্রোডাকশনের লোকজন ছিলেন তাদেরকে জানানো হয়েছিল, যিনি তারা সেটা হ্যান্ডেল করেছে নিজেদের মতো। বাট কাজ ছেড়ে চলে যাব বা এরকম কিছু, এইটা কোনোদিন আমার মাথায় আসেনি। বা কি বলবো, লোক যে অডিয়েন্সের সামনে সেটাকে নিয়ে আসা, মানে আমার মনে হয় সেটা ঠিক না, বিকজ ওরা তো অন্য কিছু মানে দেখে আমাদেরকে অন্যভাবে। তো সেইটাকে যদি আমরা ভেঙে দিই অডিয়েন্সের কাছে, সেই বিষয়টাই ভেঙে যাবে। আর সোশ্যাল মিডিয়ায় একটা কিছু পোস্ট করে মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে বা ট্রোল করে, যেভাবে কটূক্তি করে, সেটাও তো একটা এফেক্ট তোমাদের ক্যারিয়ারেও পড়ে। হ্যাঁ, আমার তো মানে আমাকে বেশিরভাগই আগে নেগেটিভ কমেন্টস করতো, বিকজ আমি একটু ওই আদুরে ভাবে কথা বলি আমার মা বাবার সাথে। তো সেখান থেকে বলে যে তোমার কি ম্যাচিওরিটি গ্রো করেনি বা এরকম কিছু। তো ওই আর কি, ওতেও মানে আমি জানি না, যারা আমাকে চেনে তারা জানবে যে আমি কিভাবে কথা বলি, বাট আমার মা বাবার সাথে আমি ওইভাবেই কথা বলি এবং আমার মনে হয় যে যেটা আমি ন্যাচারালি করে থাকি বাড়িতে, সেটাই আমি আমার ব্লগে তুলে ধরবো। এবং তাতে যদি লোকজন আমাকে খারাপ ভাবে তাতে ভাববে, বাট আমি ওই আর কি ফলস প্রিটেন্ড করতে পারি না। আমরা কথা বললাম অলকানন্দাদির সঙ্গে। আপনারা দেখতে থাকুন টুডে স্টোরি। ক্যামেরায় কৌশিকের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।